কি বলছিলাম মনে আছে? ইস্তেরার সময় কি আদায় করতে হবে? জিহ্বার গোড়া উপর দিতে হবে। صاد ضاد ظا কিন্তু বলি না, আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই 29টা হরফকে এভাবে পড়তে হবে, তারপরে পড়া শুদ্ধ হবে। 29টা হরফ শিখা তারপরে উস্তাদকে শোনাইতে হবে যে হুজুর আমি 29টা হরফ শিখছি, ধ্যান তো হয় কিনা। অথবা পড়াশোনার শোনানোর সময় হুজুরে ধরবো কোন কোন হরফ হয়, কোন কোন হরফ হয় না। যতটুকু হয় এতটুকু পড়া শুনবো, যতটুকু হয় না ওটাই দিব। যতটুকু শুদ্ধ হবে অতটুকু শুনবে, শুদ্ধ হয় না ওটাই দিব। অথবা আগে শুদ্ধ করায় তারপরে আমুকটা শুনবে। আর নাইলে পড়ার মধ্যে পড়া ধরতে হবে, ভালো করে যে কোনো একটা করতে হবে। আমাদের 2জন ছাত্র এবার 3জন 4জন কুয়েত, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে কোরআন প্রতিযোগিতায়। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়ার তৌফিক দান করেন। আগে আমাদের যারা বিভিন্ন রাষ্ট্রে ফার্স্ট হয়েছেন, আমাদের তরিকুল ইসলাম, সাইফুর রহমান তকি, তারপরে যে সুলাইমান হাওলাদার, এরাও যেন গিয়ে সারা বিশ্বের মধ্যে প্রথম হতে পারে, সেই জন্য দোয়া করবেন। আর আজকে ছোট্ট হাফেজ, তার জন্য শুভকামনা। কোথায় সে? সোহাইব অনেক ভালো পড়ছে মাশাআল্লাহ। সে তো আজকে প্রথম হয়ে গেছিল, একটুর জন্য হয়নি, দ্বিতীয় হয়েছে। আল্লাহ তাআলা তাকেও পাক্কা কোরআন ইয়াদ করার তৌফিক দান করেন। এবং আমাদের ফাইনাল প্রতিযোগিতা 29শে মার্চ সে যাবে মিশর থেকে। কারি আব্দুল বাসিদের ছেলে ইয়াসির আব্দুল বাসিদ আসবেন, সে তার সামনে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা তাকে যেন প্রথম হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকেও আল্লাহ তাআলা যেন পাক্কা ইয়াদ করার তৌফিক দান করেন। এদের জেহান যাকাত বাড়ো না, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জেহান যাকাতকে বাড়ায়া দেন ইনশাআল্লাহ। আবার কোন সময় যদি আসি আবার দেখা হবে।